হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসমো। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ রেলের স্কুলে বিভিন্ন বিষয়ে সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক শিক্ষিকার নিয়োগ আবেদন চলছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন বা কিভাবে ডাইরেক্ট আপনারা ইন্টারভিউ দিবেন, কবে ডেট পড়বে ইন্টারভিউ, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা হলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষক শিক্ষিকা ডাইরেক্ট কিন্তু আপনাকে কোনো এক্সাম ছাড়াই ডাইরেক্ট আপনাকে কিন্তু নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে। এবার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো আপনারা এখানে দেখবেন, এখানে দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে ধর পোস্ট গ্রাজুয়েট টিচার রয়েছে পিজিটি, আর একটা হচ্ছে তার ট্রেননেট গ্রাজুয়েট টিচার রয়েছে, যেটা বলা হয় শর্টকাটে টিজিটি। প্রথম যে পোস্ট রয়েছে পিজিটি এর যে টোটাল যে পার মান্থ আপনাকে পে করবে স্যালারি, সেটা হচ্ছে 27,500 টাকা করে। সেকেন্ড যে পোস্টটা রয়েছে হচ্ছে টিজিটি, পার মান্থ স্যালারি পে করবে হচ্ছে তোর 26,250 টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করবে। এজ লিমিট দেওয়া হয়েছে 18 থেকে 65 বছর মধ্যে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া বলা হয়েছে আপনার যদি কোয়ালিফিকেশন যে পিজিটি যে রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার যে রয়েছে 2 ইয়ার্স এর ইন্টারগ্রেড লাগবে। এছাড়া বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এমসি কোর্স বা রিজেন্ট কলেজ অফ দ্য এডুকেশন এনসিইআরটি যে কোনো বোর্ড থেকে আপনি থাকলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া বলা হয়েছে যে কি সাবজেক্টের জন্য কতগুলো কোয়ালিফিকেশন লাগবে, সম্পূর্ণ এই যে রয়েছে এখানে এবিসিডি করে এখানে আপনারা দেখে নেবেন। তারপরে এখানে হচ্ছে সেকেন্ড যে পোস্টটা রয়েছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, এখানে বলা আছে গ্রাজুয়েশন লাগবে। আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া বলা আছে 2 বছরের ডিপ্লোমা লাগবে এলিমেন্টারি এডুকেশন থেকে, তার সঙ্গে বলা আছে 50 মার্কস আপনার থাকতে লাগবে গ্রাজুয়েশনে। এছাড়া বিএড থাকতে লাগবে। ব্যাচেলার ডিগ্রি এডুকেশন করে থাকেন তাহলে আপনি তো 45 মার্কসের মধ্যে হয়ে যাবে। তারপর আমরা এখানে দেখে নেব যে কি কি সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রথম যে পোস্ট রয়েছে পিজিটি, এখানে ফিজিক্স এর মধ্যে পড়ে হিন্দি ইংলিশে এখানে টোটাল 2টা পোস্ট, আর একটা হচ্ছে একটা ওবিসির জন্য 3টা, টোটাল 3টা পোস্ট রয়েছে এখানে। পিজিটি কেমিস্ট্রির জন্য এখানে কিন্তু 3টি রয়েছে। তারপর ম্যাথামেটিক্স এর জন্য কিন্তু একটা রয়েছে এখানে, হিন্দির জন্য এখানে 3টি রয়েছে, আর বেঙ্গলির জন্য একটি রয়েছে। আর জিটি হিস্টোরির জন্য কিন্তু হিন্দি ইংলিশের জন্য এখানে 2টো রয়েছে। তারপর জিওগ্রাফির জন্য একটা রয়েছে এখানে। তারপর হচ্ছে তার পিজিটি কেমিস্ট্রির জন্য কিন্তু একটা রয়েছে। আর এখানে দেখবেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 3টি রয়েছে। এখানে আবার বলা আছে আর্টস অর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এখানে একটা রয়েছে। তারপর এসএসটি জন্য এখানে 4টি পোস্ট রয়েছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি বায়ো যে রয়েছে এখানে 2টো পোস্ট রয়েছে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য 3টি রয়েছে। এখানে হিন্দির জন্য কিন্তু 3টি রয়েছে। এখানে টোটাল যে ভ্যাকেন্সি এখানে আপনারা দেখতে পাবেন। গ্রাজুয়েট টিচারের জন্য এখানে টোটাল এলভি জন্য একটা রয়েছে, এখানে টোটাল 2টা পোস্ট রয়েছে। আপনার কি কি লাগবে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার স্যালারিটা বলা হয়েছে আপনাকে। তারপর আমরা এখানে দেখে নেব যে কি কি ডকুমেন্টস বা জেরক্স কপি আপনাকে নিয়ে যেতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে ডেট অফ বার্থ প্রুফ নিয়ে যেতে হবে, তার কমিউনিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, এছাড়া 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো। এছাড়া বলেছে এক্সপেন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে নিয়ে যাবেন। এছাড়া আইডেন্টি প্রুফ বিষয়ে আপনি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভার লাইসেন্স ইত্যাদি আপনারা দিতে পারেন। তারপর প্রুফ অফ হিজ হিয়ার গুড ক্যারেক্টারের জন্য আপনার যেমন গ্রাজুয়েট অফিসার অফ দা সেন্ট্রাল বা স্টেটের আপনার লাগবে। এছাড়া এনওসি লাগবে, এমপ্লয়িজ এর যে আপনাকে একটা এনওসি লেটার লাগবে। তারপর বলা আছে সিএলডব্লিউ বা সিআরজি ওয়েবসাইটে গিয়ে, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডাউনলোড করে ফর্মটা নিয়ে যেতে হবে। এখানে বলছে কোন পোস্ট কোন ডেটে হবে ইন্টারভিউ এখানে দেওয়া হয়েছে। দেখবেন যে হিস্ট্রির জন্য এখানে হচ্ছে 5 এপ্রিলে দেওয়া রয়েছে, জিওগ্রাফির জন্য 5 এপ্রিলে, এখানে ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি 7 এপ্রিলে দেওয়া আছে, আর বেঙ্গলির জন্য 7 এপ্রিলে। কিন্তু এর দিনটা পড়ছে মানডেতে। এখানে দেখবেন টাইমিং দেওয়া আছে আপনার 9টা 30 মিনিটে শুরু হবে। আর আপনার যেখানে আপনার হবে ইন্টারভিউ আপনার অ্যাড্রেস দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখবেন হিন্দি কম্পিউটারে যে 8 তারিখে হবে, এছাড়া ম্যাথামেটিক্স এর 8 তারিখে এপ্রিল মাসের, পলিটিক্যাল সায়েন্স, এছাড়া ইকোনমিক্স, এছাড়া আছে কমার্শিয়ালের জন্য 9 তারিখে হবে, 9 এপ্রিলে ইন্টারভিউ হবে। আর এখানে বলা হয়েছে আর্টস ও ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আর্টস ও ল্যাঙ্গুয়েজ ইংলিশে কিন্তু 11 তারিখে এপ্রিল মাসের হবে। তারপর বলা হয়েছে কেমিস্ট্রি ম্যাথের জন্য কিন্তু এখানে বলা হয়েছে 11 তারিখে হবে। আর
এসএসটি বা হচ্ছে ধর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এছাড়া হিন্দির জন্য এখানে বলা হয়েছে 12 তারিখে আপনার ইন্টারভিউ হবে। টাইমিং এখানে দেওয়া রয়েছে, আর কোথায় হবে ইন্টারভিউ এখানে দেওয়া রয়েছে। এখানে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, 7 নাম্বার যে অপশন রয়েছে এখানে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে। কি কি টার্ম এন্ড কন্ডিশন আপনারা টোটাল এখানে কিন্তু আপনার 21টা টার্ম এন্ড কন্ডিশন রয়েছে। এবার নিচে দিকে চলে আসবেন, নিচে দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে ফর্মটা, আপনাকে ফর্মটা এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে ফিল করে সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে আপনার যে জেরক্স কপি রয়েছে জেরক্স কপিগুলো আপনাকে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। এই ফর্মটা ফিল করার পর আপনাকে ওখানে যে ইন্টারভিউ হবে ওখানে আপনারা নিয়ে যেতে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে ডাকানো হবে ইন্টারভিউর জন্য। তো আপনার এই ফর্মটা ফিল করে নেবেন, এখানে কি পোস্টের জন্য করবেন সেটা এখানে দিয়ে দেবেন, নাম বসিয়ে নেবেন, বাবার নাম, মায়ের নাম, তারপর কাস্ট সার্টিফিকেটে এখানে এসসি এসটি ওবিসি যেটা কমিউনিটি পড়বে সেটা বসিয়ে নেবেন। এবার যে টিচারের জন্য আপনি আবেদন করবেন সেখানে আপনার এখানে বসিয়ে দেবেন, অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার, আইডেন্টি মার্ক থাকলে এখানে বসিয়ে দেবেন 1 2 তে। তারপর আপনার এডুকেশন ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, এছাড়া পোস্ট গ্রাজুয়েট, তারপর ডিগ্রি, ডিপ্লোমা, এনি আদার্স যদি থাকে এখানে বসিয়ে নেবেন। এখানে বোর্ডের নাম বসিয়ে নেন, পাসিং ইয়ার্স বসিয়ে নেন, সাবজেক্ট, এছাড়া অপটেন মার্ক, ফুল মার্কস, আর এখানে ডিভিশনটা বসিয়ে নেবেন। তারপরে এখানে আপনার হচ্ছে প্লেসটা বসিয়ে দেবেন, এখানে সিগনেচার করে নেবেন, আর বাকিটা এটা অফিস থেকে করবে। ইন্টারভিউর মাধ্যমে আপনার কিন্তু যে শিক্ষক শিক্ষিকা যে নিয়োগ চলছে সেটা আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরি পেতে পারেন। তো फ्रेंड्स এবার আপনার এই যে রয়েছে নোটিশটা বা ফর্মটা আপনার কোথা থেকে ডাউনলোড করবেন, যে এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে এখানে যে নোটিশ বলে অপশন রয়েছে নোটিশ বলে অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে চলে আসবেন, এই আসার পর এখানে রিক্রুটমেন্ট অপশনে আসবেন, আসার পর এই যে রিক্রুটমেন্ট অপশনে আসলে কিন্তু এই যে অপশনটা রয়েছে এই অপশনটা এখানে শো করবে। ইন্টারভিউর মাধ্যমে যে শিক্ষক শিক্ষকের যে নিয়োগ চলছে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা ডাইরেক্ট আপনারা জয়েন করতে পারেন। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।